Hi everyone, welcome to my channel QA Talks with সুশোভন। আমার 10 বছর আইটি ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স আছে টেস্টিং ফিল্ডে, সফটওয়্যার টেস্টিং অ্যান্ড এটা বোথ অটোমেশন প্লাস ম্যানুয়াল। আর সেকেন্ড অফ অল আমি ট্রাই করব ম্যাক্সিমাম কথাগুলো বাংলাতে বলার, যাতে সেটা সবার জন্য সহজবোধ্য হয়, বিশেষ করে বাঙালিদের জন্য, বিকজ আমার চ্যানেলটা করার উদ্দেশ্য আইটির সমস্ত নিউজ এবং নতুন যে সমস্ত পলিসিসগুলো এসছে সেগুলো সম্বন্ধে আপডেট দেয়, এবং তার সাথেও ইন্টারভিউ টিপস অথবা ইন্টারভিউ পসিবল কোয়েশ্চেন্স কী কী হতে পারে সেগুলো সম্বন্ধে আপডেট দেওয়া, যেটা তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হবে হোপফুলি। আর অবশ্যই তোমাদের কমেন্টসগুলো জানিও। আমি আমি কিছুই জানি না ভিডিও সম্বন্ধে, যতটা সম্ভব পারবো আমি চেষ্টা করব হেল্প করার। এছাড়া তোমাদের কোনো এক্সট্রা কিছু যদি জানার দরকার থাকে সেইগুলো অবশ্যই কমেন্টে মেনশন করো, আমি চেষ্টা করব সেগুলো রিভিজিট করার। আজ যেহেতু প্রথম দিন, সো আমি জাস্ট একটা জাভা প্রোগ্রাম দিয়ে স্টার্ট করছি। নেক্সট আমি জাস্ট স্ক্রিন রেকর্ডিংটা স্টার্ট করছি, তোমরা এটা দেখো। এটা অনেক ইন্টারভিউতে খুব কাজে লাগতে পারে, এটা আমার বিশ্বাস, বিকজ এখন যে সমস্ত ইন্টারভিউগুলো হচ্ছে তাতে কোডিংস প্লাস কনসেপ্ট এই দুটো জিনিসই খুব দরকার হয়। দেখো তোমরা স্ক্রিন রেকর্ডিংটা, যতটা বুঝবে আশা করি বুঝে যাবে। আমি খুব ইজিলি চেষ্টা করবো তোমাদের এক্সপ্লেন করার। ওকে, সো আজকে আমি ফার্স্ট ডে। সো আজকে আমি খুব ইজি একটা জাভা প্রোগ্রাম তোমাদের দেখাচ্ছি, যেটা নর্মালি ইন্টারভিউতে এই ধরনের কোশ্চেন্স আস্ক করে, অ্যান্ড ইট ইজ বেটার টু বি প্রিপেয়ার, রাইট? সো বিকজ এখন অনেকেই জব চেঞ্জের জন্য ট্রাই করছে। সো প্রথম দিন আই এম খুবই একটা ইজি, আই এম জাস্ট শোয়িং এ জাভা problem which can be asked in the interviews. Okay, so here there are two classes. One is this test new, and another one is Sushovan. Okay, I have just renamed with these two names of the Java classes, and this is Eclipse. I think everyone should know. So আমি এখানে দুটো ক্লাস নিয়েছি, একটা টেস্ট নিউ আর একটা সুশোভন। টেস্ট নিউ এর মধ্যে একটা মেথড লিখেছি, সাপোজ এটার নাম মেথড 1, অ্যান্ড সেখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়েছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লার্ন টেস্ট 1। আর সেকেন্ড যে ক্লাসটা আমার আছে সেখানেও একটা সেম নেমের একটা মেথড আছে, ফাংশন আছে, আর মেথড আছে, ইউ ক্যান সে দ্যাট ইজ মেথড 1। আর এখানে তোমার আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট আছে, যেটা হচ্ছে মাই ফার্স্ট ইউটিউব ভিডিও। সো এখানে বুঝতেই পারছো, সবাই জানো যে নর্মালি একটা জাভা প্রোগ্রাম রান করতে গেলে আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন যেটা আমাদের ইউজ করতে হয়। তো এখানে আমি এই সেকেন্ড ক্লাসটার জন্য, মানে সুশোভন ক্লাসটার জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। অবজেক্ট ক্রিয়েটের অ্যানোটেশন এটাই, আমরা সবাই জানি। সো অবজেক্ট নেম হচ্ছে ওপিজে অ্যান্ড ইজ ইকুয়াল টু নিউ অ্যান্ড ক্লাস নেম, দ্যাট ইজ সুশোভন। আর সেটা থেকে আমি মেথড ওয়ানটাকে কল করছি। তো আশা করছি তোমরা নিশ্চয়ই জানো যে এখানে কি কাজ হবে, মানে এখানে আউটপুটটা কি হবে। অ্যাকচুয়ালি এখানে তোমরা যদি খুব ভালো করে নোটিস করো, এখানে আমরা এক্সটেন্স ইউজ করেছি, সো ইনহেরিটেন্স প্রপার্টি, রাইট? সো এই ক্লাসটা আগের ক্লাসটাকে, টেস্ট নিউ ক্লাসটাকে ইনহেরিট করছে। আর এখানে আরেকটা কনসেপ্ট ইউজ হবে যখন আমি এটাকে রান করবো, সেটা হচ্ছে রান টাইম পলিমরফিজম, যেটা সবাই মোটামুটি জানো যারা কনসেপ্টটা জানো। সো পলিমরফিজম কনসেপ্টে কি হবে, দ্যাট ইজ বেসিক্যালি কল্ড ওভাররাইডিং। যখন আমরা দুটো সেম মেথড ইউজ করবো, মানে মেথড 1, এখানেও এটার নাম মেথড 1, বাট আমি যখন এখানে রান করবো তখন এই সেকেন্ড মেথডটা বেসিক্যালি আগের মেথডটাকে ওভাররাইড করে যাবে। সো আমি তোমাকে এখানে রান করে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে আউটপুটটা কি আসছে। ধরো আমি এটাকে রান করছি, সো এই আউটপুটটা আসছে মাই ফার্স্ট ইউটিউব ভিডিও, দ্যাট ইজ দ্য প্রিন্ট স্টেটমেন্ট অফ দি সেকেন্ড ক্লাস। ওকে, এবার এখানে এতটা অবধি তো ঠিক আছে। এখানে তোমাকে জিজ্ঞেস করবে কনসেপ্ট যে এখানে কি ইউজ হচ্ছে, তো তোমরা বলতেই পারবে যে এখানে পলিমরফিজম কনসেপ্ট উইথ ইনহেরিটেন্স অলসো ইট ইজ অ্যাপ্লিকেবল হিয়ার, অ্যান্ড এখানে আমরা ওভাররাইডিংটা মেনলি ইউজ করছি, মেথড ওভাররাইডিং। এবার এখানে একটা ট্রিকি কোয়েশ্চেন হচ্ছে, যদি আমি এইটাকেও প্রিন্ট করতে চাই, সাপোজ এই মেথড 1, মানে যেখানে আমি টেস্ট নিউ ক্লাসের যে মেথড 1টা আছে সেইটাকে আমি প্রিন্ট করতে চাই, প্লাস আমি
এটাকেও প্রিন্ট করতে চাই, তাহলে আমি কি করব? তখন আমাকে করতে হবে যে এই প্রিন্ট স্টেটমেন্টের উপরে ধরো আমি একটা সুপার কিওয়ার্ড আছে, তোমরা একটু জেনে নিও যদি না জেনে থাকো। আমরা এই সুপার কিওয়ার্ডটা ইউজ করে যদি আমরা ওই সেম মেথডটাকে কল করি এখানে, ওকে, তাহলে এই সুপার কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি ওই আহ, আগের যে টেস্ট নিউ এর যে মেথডটা আছে, বেসিক্যালি এই যে প্রিন্ট স্টেটমেন্ট সেটাকে কল করবে। ওকে, এবার আমি যদি এটাকে রান করি তাহলে আমরা দেখব এই প্রথম স্টেটমেন্টটা তো প্রিন্ট হবে, প্লাস সেকেন্ড স্টেটমেন্টটাও প্রিন্ট হবে। সো ইট উইল বি লার্ন টেস্ট ওয়ান আর তারপর মাই ফার্স্ট ইউটিউব ভিডিও। চলো আমরা রান করে দেখে নিই কি হয় আউটপুটটা। এই দেখো, ওকে। সো এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস বা আরেকটা কোয়েশ্চেন, কানেক্টিং কোয়েশ্চেন তোমাদের আস্ক করতে পারে যে ধরো আমরা সুপার কিওয়ার্ড ইউজ করতে চাই না, বাট আমি এই মেইন মেথডটাকে চেঞ্জ করে এই দুটোকে প্রিন্ট করতে চাই। সাপোজ মানে দুটো প্রিন্ট করতে চাই মানে আমার ফার্স্ট প্রিন্ট স্টেটমেন্টটা যেটা এবং সেকেন্ড ক্লাসের প্রিন্ট স্টেটমেন্ট বোথটাকে আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমি কি করব? এই মেইন ক্লাসের মধ্যে চেঞ্জ করব। তাহলে কি হবে দেখো, এখানে পলিমরফিজম কনসেপ্টটা ইউজ হচ্ছে, তো আমি এই মেথড ওয়ানটাকে যখনই কল করব তখনও অবশ্যই এই মেথডটাকেই কল করব যেটা এই কারেন্ট ক্লাসে রয়েছে, বিকজ দিস ইজ ওভার রিটেন, লাইক দ্য প্রিভিয়াস মেথড ইজ ওভার রিটেন বাই দ্য কারেন্ট মেথড। তো এখানে আমাকে চেঞ্জ করতে হবে যেটা, সেটা হলো এই ফার্স্ট মেথড ওয়ান নামটা আমি চেঞ্জ করে মেথড টু করতে পারি, এবং এখানে আমরা ধরো সেই আগের ক্লাসের একটা অবজেক্ট করে নিতে পারি। সো এটা হচ্ছে ক্লাস নেম। আমরা এখানে অবজেক্টটার নাম দিচ্ছি obj1 is equal to new class name, right? এবার আমরা সেম ওয়েতে এই obj1 দিয়ে আমি আগের মেথডটাকে কল করব। সো এই মেথডটার নাম কি আছে? মেথড 2। সেই মেথডটা এখানে পুট করব এবং এটাকে সেভ করব, এবং আমরা এগেইন এটাকে রান করব। দেখো এবার আউটপুটটা কি আছে। দেখো এবার কিন্তু এই অবজেক্ট ওয়ান যেটা ছিল সেম, সো এই প্রিন্ট স্টেটমেন্টটাকে কল করছে, এই মেথড ওয়ানটাকে কল করছে, এবং আমরা যেহেতু এই আগের মেথড টুটা এটার নাম্বার সরি মানে ফাংশন নেমটা চেঞ্জ করেছি, তো আমাকে এখানে নেক্সট যে প্রিন্ট স্টেটমেন্ট সেটাও কিন্তু এখানে শো করছে। সো এই টাইপের কোয়েশ্চেন্স তোমরা এক্সপেক্ট করতে পারো যাদের অ্যাটলিস্ট 4-5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, এবং যারা ইন্টারভিউ অ্যাটেন্ড করছো কারেন্টলি। সো জাভার এই বেসিক কোয়েশ্চেন্সগুলো, বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা খুব দরকার। ওকে, আপাতত আমি স্ক্রিনটা শেয়ার করা স্টপ করছি। আচ্ছা, আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে প্রোগ্রামটা আমি দেখালাম। তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে সেই প্রোগ্রামটা নিয়ে, বা সেই যা যা আমি শেখালাম বা যা যা আমি দেখালাম সেটা নিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানতে চেয়েও, আমি সেই কোশ্চেন্সগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, অন্য কোনো টপিক নিয়ে। অ্যান্ড টিল দেন, প্লিজ স্টে টিউনড অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।